রেমালের দুর্যোগের রেশ কাটতে না কাটতেই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়। তারাতলার ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভেতরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে একজন অস্থায়ী সাফাই কর্মী, অন্যজন অস্থায়ী সুপারভাইজার। একটি নির্মীয়মান রাস্তার ধারে জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন। জমা জলের নিচে ছিল ছিঁড়ে যাওয়া বিদ্যুৎবাহিত তার। ঘটনাস্থলেই মারা যান সন্তোষ। সহকর্মীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সুপারভাইজার মনোহর রজক। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকে। মৃত দুজনে বিহারের বাসিন্দা, কর্মসূত্রে থাকতেন তারাতলাতে। তদন্ত শুরু করেছে তারাতলা থানার পুলিশ। মেরিন বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিএসসি। দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের ওপর চাপিয়েছেন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। রেমাল দুর্যোগের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু তারাতলা মেরিন ইনস্টিটিউটের ভেতরে। মেরিন ইনস্টিটিউটের ভেতরে এই নির্মীয়মান রাস্তা, সেখানেই তড়িতাহত হন এই দুজন। একজনের নাম সন্তোষ মণ্ডল, তিনি এই মেরিন ইনস্টিটিউটের এক চুক্তিভিত্তিক কর্মী। তিনি এখানে যে বাগান রয়েছে সেই বাগান পরিচর্যার কাজ করতেন এবং সেই কাজ করতে গিয়ে আজকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে বলছেন প্রত্যক্ষদর্শীরা। এবং যখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন, তাকে বাঁচাতে গিয়ে মনোহর রজক, যিনি সুপারভাইজার, তিনি তড়িতাহত হন। দুজনকেই যখন বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর থেকে এই জায়গা ঘিরে দেওয়া হয়েছে। এই দুই শ্রমিক, তাদের বাড়ি বিহারে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তারাতলা থানার পুলিশ। অতনু কুণ্ডুর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। লো এক্সটেনশন, হাই এক্সটেনশন ওইখানে আছে, ওইখান থেকে কেবিল লো এক্সটেনশন করে 443 কোরের কেবিলটাকে নিয়ে এসে এখানে পাম্পতে দিয়েছে, পাম্প হাউসে। যখন রাস্তা বানাচ্ছ, যখন জেসিবি মেশিন থেকে যখন কেবিলটা কেটে গেছে, তার তো সঙ্গে সঙ্গে ওইখানে যারা ইঞ্জিনিয়ার আছে, তারা এখানকার যে লাইট, যে কারেন্ট, যে সাপ্লাই, যে ডিপার্টমেন্টে, তারা তো ইমিডিয়েটলি রিপেয়ারিং করে দেবে। তো কেবিলটা কেটে গিয়েছিল? হ্যাঁ, কেবিল কাটা আছে। কেবিল কাটা, যখন জেসিবি মেশিন কেটে দিয়েছে, তখন ফ্ল্যাশিং হয়েছে, তাকে তো রিপেয়ারিং করে দেওয়া উচিত। সেটা করা হয়নি। সেটা হয়েছে মানে 2-4 দিন আগেকার ঘটনা এটা। আর বৃষ্টি তার মধ্যে ছিল। এইবারে কেউ আজকে দুপুরে দিকে দুটো ছেলেকে মানে ডিউটি হয়েছে কি, তারা ওইখানে গিয়ে মানে জল আছে সেইগুলোকে সরাবে, তাহলে জেসিবি কাজ করবে, মানে রাস্তা কাজ করার জন্য। এইবারে সুপারভাইজার একটা ছেলে আমার সন্তোষ আর মনোহর, দুটোই আমার মানে তারাতলা ছেলে। আমাদের মানে খুব ক্লোজ ছেলে, যারা আমার সাথে থাকে, তারাই এইখানে কাজ করতো। তারা এসে যখন এইখানে কাজ করার জন্য যখনই নেমেছে, 444 বডিতে হয়ে এইখানে সব শেষ করে দিয়েছে।